গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের টপিক হচ্ছে রিজেনারেটিভ র্যাঙ্কাইন সাইকেল উইথ ক্লোজড ফিড ওয়াটার হিটার। এবারে ক্লোজড ফিড ওয়াটার হিটার বলতে এখানে যে স্টিম আর ওয়াটারের মিক্সিং হয় না। আগে আমরা ওপেন ফিড ওয়াটার হিটারে কী হচ্ছিল না, যে স্টিম আর যে লিকুইড মানে দুটো স্টিম ফ্লো হচ্ছিলো এবং সেটা মিক্সিং করছিল। কিন্তু আমাদের ক্লোজড ফিড ওয়াটার হিটারের ক্ষেত্রে এখানে মিক্সিং হবে না, আর এখানে তোমার একটাই ফিড পাম্পের দরকার হবে। এবারে এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম অফ দ্য রিজেনারেটিভ র্যাঙ্কাইন সাইকেল উইথ ক্লোজড ফিড ওয়াটার হিটার। এখানে তোমার একটা টারবাইন, একটা বয়লার, একটা ক্লোজড ফিড ওয়াটার হিটার, একটা তোমার কন্ডেন্সার, একটা ফিড পাম্প আর একটা ট্রাপ দরকার। এক্ষেত্রে তোমার কি হয় না, বয়লার তোমার স্টিম প্রডিউস করে এবং সেই স্টিমটা আমাদের টারবাইনের মধ্যে যায়। এবার তোমরা জানো যে আমাদের রিজেনারেটিভ সাইকেলস সিঙ্গেল ফিড ওয়াটার হিটারের ক্ষেত্রে তিনটে প্রেসার রেঞ্জের মধ্যে কাজ করে। একটা হচ্ছে তোমার বয়লার প্রেসার, যেটা হচ্ছে তোমার পিবি। একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্রেসার অথবা তোমার বলতে পারি ওয়াটার হিটার প্রেসার, আর একটা হচ্ছে তোমার কন্ডেন্সার প্রেসার। এবারে তোমার যখন বয়লার থেকে স্টিমটা টারবাইনের মধ্যে এন্টার করে, সেটা দুটো প্রেসারে এক্সপ্যানশন ঘটে। একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্রেসার অথবা তোমার বলতে পারো ওয়াটার হিটার প্রেসার, আর একটা হচ্ছে তোমার কন্ডেন্সার প্রেসার। এবারে তোমার যখন এক্সপ্যান্ড হয় আপ টু ওয়াটার হিটার প্রেসার, তারপরে কিছুটা আমাদের স্টিম ফিড ওয়াটার হিটারের মধ্যে এন্টার করে, আর রেস্ট অফ দ্য পোর্শনটা তোমার কন্ডেন্সারের মধ্যে যায়। এবারে এই ক্ষেত্রে তোমার দেখতে পাবে যে ওয়াটার, আমাদের যে ফিড পাম্প থেকে ওয়াটার আর কিন্তু স্টিমটা মিক্সিং ঘটে না, এখানে শুধুমাত্র হিটটা এক্সচেঞ্জ হয়। মানে ফিড ওয়াটার হিটারে শুধুমাত্র টেম্পারেচার ইনক্রিজ করতে ব্যবহার করা হয়, এক্ষেত্রে কিন্তু দুটো মিক্সিং ঘটে না। এবং তারপরে যে ফিড ওয়াটারটা কনডেন্স হয় সেটা আমাদের ট্রাপে কালেকশন করা হয় এবং সেটা পুনরায় আমাদের কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠানো হয় তাকে লিকুইডে কনভার্ট করার জন্য, এবং সেটা পুনরায় আমাদের ফিড ওয়াটার পাম্পের মধ্য দিয়ে আবার তাকে পাঠানো হয় আমাদের ওয়াটার হিটারের মধ্যে হবে। এইভাবে কিন্তু সাইকেলটা কন্টিনিউস চলতে থাকে। এবার তোমার একবার টেক্সটটা দেখে নিই কী কী আছে। এখানে তোমার দেখতে পাচ্ছ যে এটা মানে জুম ভিউতে দেখানো হচ্ছে যে তোমার ওয়াটার ফিড পাম্পে কী ঘটে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের স্টিম ফ্রম দ্য টারবাইন থেকে স্টিমটা ইন্টার করে, এবং সেই এবং এখানে যে পাম্প মানে 1 নম্বর যে পাম্পটা ছিল সেখান থেকে ওয়াটারটা ইন্টার করে, এবারে এটা এই নলের মধ্যে দিয়ে যায় এবং সেটা বেরিয়ে আসে। এরপরে তোমার যে স্টিমটা তার টেম্পারেচার হাই ছিল, কিন্তু আমাদের জানি যে হাই টেম্পারেচার থেকে সবসময় তাপ লো টেম্পারেচার দিকে যায়, তার ফলে হিট এক্সচেঞ্জ ঘটে এবং এটা একটা সেল টিউবের মধ্যে ঘটে। এবং তারপরে এবারে যখনই এটা হিট এক্সচেঞ্জ হয় তখনই আমাদের যে স্টিম থাকে সেটা আস্তে আস্তে কনডেন্স হতে থাকে এবং সেটা আমাদের ওয়াটার ট্র্যাপের মধ্যে কালেকশন করা হয় এবং সেটা পুরোই আমাদের কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠানো হয়, যাতে সেটা আমাদের ফিড পাম্পের মধ্য দিয়ে গিয়ে আবার সেটা প্রসেসটাকে কন্টিনিউয়াস করতে থাকে। এভাবে কিন্তু রিজেনারেটিভ উইথ ক্লোজড ফিড ওয়াটার হিটার কাজ করে। এবার তোমার টেক্সটে কী দেখাচ্ছে যে ক্লোজড ফিড ওয়াটার হিটার্স আর সেল অ্যান্ড টিউব টাইপ রিক্যাপ্টার্স ইন হুইচ ফিড ওয়াটার টেম্পারেচার ইনক্রিজ অ্যাজ দ্য extracted steam condense on the outside of the tubes carrying the feed water। যেটা আমি বলে দিয়েছি আগেই, the two streams can be at different pressures since the two steam do not mix। আমি আগেই বলে দিয়েছি যে এখানে দুটো স্টিম কিন্তু কোনো সময় মিক্সিং ঘটে না। ওকে, দুটো স্টিম কোনো সময় কিন্তু মিক্সিং আমাদের হয় না, এই জন্যই একে ক্লোজ ফিড ওয়াটার হিটার বলে। আর একটা সেলের মধ্যে কাজ করে যাকে বলা হয় রিক্যাপ্টার্স। এবারে তোমার কি হচ্ছে না, দ্য সিওমেট্রিক অফ দ্য স্টিম পাওয়ার প্লান্ট উইথ ওয়ান ক্লোজড ফিড হিটার ইজ শন অন দ্য অ্যাবাভ।
in an ideal regenerative Rankine cycle with closed feed water, steam from the boiler is expanded in the turbine to an intermediate pressure state 5. তাহলে আমরা কি বললাম যে প্রথমে সে আমাদের বয়লার প্রেসার থেকে একটা ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত এক্সপ্যান্ড হবে, সেটা হচ্ছে প্রেসার P4 বা বয়লার প্রেসার থেকে সেটা ইন্টারমিডিয়েট প্রেসার অথবা তোমার ওয়াটার হিটার প্রেসার পর্যন্ত সে এক্সপ্যান্ড হবে। এবারে কি বলছে দেখো, তারপরে বলছে যে দ্য সাম অফ দ্য স্টিম ইজ এক্সট্রাক্টেড অ্যাট দিস স্টেট অ্যান্ড সেন্ট টু দ্য ফিড ওয়াটার হিটার while the remaining steam in the turbine continues to expand to the condenser pressure at state 6. এবারে তোমার কি বলছিলাম এখানে যে কিছুটা আমাদের ওয়াটার, সেটা আমাদের কিছুটা স্টিম সেটা আমাদের কার মধ্যে দিয়ে ফ্লো হবে, সেটা আমাদের ফ্লো হবে ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে ফ্লো হবে, সেটা আমাদের ফ্লো হবে কি হচ্ছে মাধ্যমে ফিড ওয়াটার হিটারের মধ্যে ফ্লো হবে, আর কিছুটা স্টিম আমাদের কন্ডেন্সারের মধ্যে দিয়ে ফ্লো হবে। ওকে, কন্ডেন্সারের মধ্যে দিয়ে ফ্লো হবে। তারপরে তোমার কি বলছে যে দ্য এক্সট্রাক্টেড স্টিম কন্ডেন্স ইন দ্য ক্লোজড ফিড ওয়াটার while heating the feed water from the pump. এবারে তোমার স্টেট 5 থেকে কি বলা আছে যে তোমার এই 5 স্টেটে যে মানে রিমেনিং স্টিমটা সেটা আমাদের 6 স্টেটে আসবে, সেটা ওয়ার্ক ডাউন করবে এবং সেটা আমাদের কন্ডেন্সারে যাওয়ার পর আবার কন্ডেন্স হয়ে যাবে। এরপরে তোমার কি বলছে দ্য হিটেড ফিড ওয়াটার সেন্ট টু দ্য বয়লার and the condense from the feed water heater is allowed to pass through a trap into a lower pressure heater or condenser in the state 6. এবারে এখানে কি বলা হচ্ছে যে তোমার যে ফিড ওয়াটার হিটারটা ছিল তার মধ্য দিয়ে যে স্টিমটা প্রবেশ করেছে সেটা আমাদের হিট এক্সচেঞ্জ করবে যে ফিড পাম্পের মধ্যে দিয়ে যে ওয়াটারটা এন্টার করছে তার সাথে। এর ফলে সেটা কন্ডেন্স হওয়ার পর সেটা একটা ট্রাপের মধ্যে দিয়ে যাবে এবং ট্রাপ থেকে সেটাকে আবার পুনরায় কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠানো হবে। এভাবে প্রসেসটা আমাদের কন্টিনিউয়াস হতে থাকে। ওকে, এভাবে আমাদের প্রসেসটা কন্টিনিউয়াস হতে থাকে। এরপরে তোমরা একে কীভাবে রিপ্রেজেন্ট করবে টিএস ডায়াগ্রামে সেটা একটু দেখে নাও। টিএস ডায়াগ্রামে কীভাবে রিপ্রেজেন্ট করবে, এরপরে তুমি দেখতে হচ্ছে 1 2 হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য পাম্প, সেটা জানো সবাই জানো। এবারে 2 3, এরপরে কি হচ্ছে তোমার 4 5টা হচ্ছে তোমার ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন। এবারে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, এখানে 4 5 হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন, ঠিক আছে। এবারে এটা একটা ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত কাজ করছে এবং ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত কাজ করছে তখন তার মাস হচ্ছে এম। এবারে এই পোর্শনে এসে সে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা পোর্শনের মাস হচ্ছে এম ওয়াই আর একটা একইভাবে ওপেন ফিড ওয়াটার হিটারের মতো, আর এটার একটা পোর্শন ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু এম। ওকে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু এম। এই কন্ডেন্সার প্রেসার অবধি স্টিমটা এক্সপ্যান্ড হচ্ছে, এরপরে সেটা আমাদের কি হচ্ছে এক্সপেনশন হচ্ছে, এক্সপেনশন হওয়ার পর সেটা আমাদের হিট রিজেক্ট করছে এবং সেটা আমাদের ফিড পাম্পের মধ্যে দিয়ে প্রবেশ করার পর সেটা আমার আবার ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে এন্টার করছে। এরপরে তোমার এই পোর্শনটা দেখো, এই পোর্শনে কি হচ্ছে, এই পোর্শনটা তোমার দেখানো হচ্ছে 5-7, এখানে তোমার 5-7 কি হচ্ছে মানে 1 মানে এম ওয়াই পোর্শন, এম ওয়াই পরিমাণ অ্যামাউন্ট অফ স্টিম সেটা আমাদের এর মধ্যে দিয়ে এন্টার করছে, মানে ক্লোজ ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে এন্টার করছে, সেটা দেখানো হচ্ছে 5-7। এবারে 5-7 আর তোমার এবারে তোমার এক্ষেত্রে স্টিমটা আমাদের এখানে যে স্টিমটা এন্টার করছে সেটা কন্ডেন্স হওয়ার পর সেটা আবার আমাদের মানে পুনরায় আমাদের লোয়ার প্রেসারের রেঞ্জের মধ্যে দিয়ে চলে আসছে, লোয়ার প্রেসার রেঞ্জের মধ্যে তাকে কালেক্ট করাচ্ছে, এরপর তাকে আবার আমাদের কন্ডেন্সারের মধ্যে পাঠানো হচ্ছে। এইভাবে কিন্তু প্রসেসটা কন্টিনিউয়াস হতে থাকে। আর এক্ষেত্রে টোটাল যে হিট ইনপুট বয়লার সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে H4 আর H3 মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তাহলে 1 2 হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য পাম্প, আর 3 4 হচ্ছে হিট অ্যাডেড বাই দ্য বয়লার ইন আইসোবারিক প্রসেস, আর 4 5 এবং 5 6 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপেনশন বাই দ্য টারবাইন, আর 8 6 1 বা 8 1 এটা হচ্ছে আইসোবারিক হিট রিজেকশন। এগুলো তোমরা আগেই জানো। আর 7 8 থেকে তোমার এই যে হিটটা এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, 7 8 মানে হিটটা কিন্তু এক্ষেত্রে এক্সচেঞ্জ হচ্ছে এবং 7 8-এর হিটটা এক্সচেঞ্জ হওয়ার ফলেই আমাদের কিন্তু এই যে
ওয়াটার মানে ফিড ওয়াটার তার টেম্পারেচারটা কিন্তু ইনক্রিজ হচ্ছে আপ টু 3। এটা হচ্ছে আমাদের হিট এক্সচেঞ্জারের কাজ, এই জন্যই কিন্তু আমাদের রিজেনারেটিভ সাইকেল ইউজ হয়। আর এটা ওপেন ক্লোজ ফিড ওয়াটারের থেকে একটু ডিফারেন্স, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টিম আর তোমার ওয়াটার মানে ফিড ওয়াটারে কোনো মিক্সিং হচ্ছে না। ওকে, পরের দিন আমাদের এই রেস্ট পোর্শনটা দেখানো হবে। ওকে, থ্যাংক ইউ।